হ্যালো স্টুডেন্টস, কেমন আছিস সবাই? প্রস্তুতি কেমন চলছে? দেখতে দেখতে 2025টাও কিন্তু শেষ করে দিলি। আর মাত্র একটা মাস পড়ে আছে পুরো। এই এক মাস যদি তোরা ভালো করে পড়ে নিস, আর তোদেরকে ফিরে তাকাতে হবে না গণিত নিয়ে। ভয় পাস না, ভয় পেলে যেটুকু পড়েছিস সেটাও 12টা বেজে যাবে। ঠিক আছে? যেটুকু ম্যাথস করিয়েছে তোদের স্যাররা বা সাজেশন দিয়েছে সেগুলোই ভালো করে করেছে। আর আমি তোদেরকে যে ম্যাথসগুলো বলে দিচ্ছি সেইগুলো অ্যাটলিস্ট একবার করে পরীক্ষায় বসার আগে রিভিশন করে যাস, তোদেরই মঙ্গল হবে। আজকে আমরা দেখব কি রাশিবিজ্ঞানের কোন ম্যাথসগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট 2026-এর জন্য। ঠিক আছে, তাহলে দেখে নিই আমরা কোন কোন ম্যাথসগুলো এই বছরের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা শুরু করতে চলেছি স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স একটা কম্পালসারি জায়গা, ভীষণ ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা আমাদেরকে অ্যাটেন্ড করতেই হবে। তাহলে সবার আগে দেখে নিই এই চ্যাপ্টারের মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম হয়ে থাকে। তাহলে একটা কি আসবে, এমসিকিউ একটা আসবে, একটা শূন্যস্থান পূরণ আসবে, সত্য মিথ্যা, আর একটা কি আসবে 2 মার্কসের, আর কি আসবে লং কোয়েশ্চেন। লং কটা আসবে? দুটো। কত? 4 + 4। 2 মার্কসের কটা আসবে? একটা, মানে একটাই কত 2 মার্কসের। শূন্যস্থান পূরণ এমসিকিউ একটা একটা করে আসবে। তার মানে টোটাল 3টে, আর এদিকে 3টে, 6টা কোয়েশ্চেন আসবে। 6টা কোয়েশ্চেনের ওপরে কত মার্কস থাকবে? 10, 13, 13 মার্কসের থাকবে 6টা কোয়েশ্চেন। তাহলে এই 13 মার্কসের মধ্যে আমাকে অ্যাটলিস্ট কত পেতে হবে? 12 বা কত 11। এটা আমাদেরকে পেতেই হবে অ্যাট এনি কস্ট। ঠিক আছে, তার জন্য কি করতে হবে আমাদেরকে? এই কম সময়ের মধ্যে সিলেক্টিভভাবে পড়াশোনা করতে হবে। কোনগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলোকে সবার আগে বাদ দিয়ে দিতে হবে। আর যারা পুরো বইটা করছিস, পুরো স্ট্যাটিস্টিক্স করছিস, তাদের তো কোনো কথাই নয়। তারা অ্যাটলিস্ট যেগুলো বলছি একবার করে চোখ বুলিয়ে যাস, আর কিছু করতে হবে না। আর যে স্যারের কাছে যেভাবে যারা করেছিস কোনো অসুবিধা নাই, সবাই ঠিকই করায়, ভয় পাস না। যে স্যার যেভাবে করেছে সেইভাবেই তোরা করে যাস। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট ম্যাথস কি আছে। 26.1, 26.1-এর ইম্পর্টেন্ট আছে 4-এরটা, তারপর 8-এরটা, তারপর 11-টা, 13-টা। ব্যাস, তাহলে কি বললাম? 4-এরটা, 8-এরটা, 11-টা। এটা করে নিস তো। 9-2-এরটা। হুবহু এই ম্যাথসগুলোই আসবে। চেঞ্জ হতে পারে কি শুধু নাম্বার আর ভাষা। কোথাও গ্রামবাসী দেওয়া থাকবে, কোথাও শহরবাসী দেওয়া থাকবে, কোথাও গাড়িতে অ্যাক্সিডেন্ট দেওয়া থাকবে, কোথাও ট্রেন অ্যাক্সিডেন্ট দেওয়া থাকতে পারে। এর বাইরে কিচ্ছু চেঞ্জ হবে না। বোঝা গেল? ম্যাথসগুলো বুঝে বুঝে করবি, প্র্যাকটিস করবি ভালো করে, দরকার পড়ে তো নাম্বার চেঞ্জ করে করে প্র্যাকটিস করবি, তাহলে ম্যাথসটা তোদের আরও গ্রিপে আসবে। নেক্সট দেখি, তাহলে 26.1 কমপ্লিট। 26.2 দেখি কি আছে। 26.2, 26.2-এর কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, খুব একটা নয়, প্রথম দিকগুলো ইম্পর্টেন্ট নয়। 9 থেকে ইম্পর্টেন্ট শুরু হচ্ছে। মধ্যমা নির্ণয় করা, মধ্যমা নির্ণয় করবি ভালো করে। ঠিক আছে, এই 3টে অঙ্ক, বেশি না। 9, 10, 12। ঠিক আছে, নেক্সট কি আছে দেখি। 26.2 হলো। 26.3, 26.3-এ তো বেশি অঙ্ক নেই, 4টে আছে। তার মধ্যে তুই দেখে যাস ক্ষুদ্রতর সূচকের এইটা, ছক বোঝাইভ, বৃহত্তর সূচক বোঝাইভ, এই দুটো করে যাস, 3 and 4। ঠিক আছে, নেক্সট কি আছে? 26.4, সংখ্যাগুলোর মান।
এই সংক্ষিপ্ত উত্তরধর্মী 2 মার্কস থেকে এই দুটো করে রাখিস তো, ঠিক আছে ঠিক আছে, বাদ বাকিও করে রাখবি। আবারও বলছি, এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা একদম বাদ দিবি না, সবগুলো করবি। এমসিকিউ গুলোকেও ভেঙে ভেঙে করবি, কারণ এমসিকিউ গুলো আমাদের 2 মার্কসের কোয়েশ্চেন অ্যান্সারের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই ওদের, ওরা দিয়ে দেবে, কমপ্লিট তোকে করতে হবে। তাই বলবো কি, সব ম্যাথসগুলোকে, সত্য মিথ্যা হোক, শূন্যস্থান পূরণ হোক, এমসিকিউ হোক, সব কমপ্লিট করবি, বুঝে জাস্ট মুখস্থ করে নিবি না ম্যাথসটাকে, ঠিক আছে? তাহলে স্ট্যাটিস্টিক্স থেকে যা যা দাগ দিয়ে দিয়েছি, এই ম্যাথসগুলোকে তোরা যদি ভালো করে যেতে পারিস না, আর স্ট্যাটিস্টিক্স থেকে কিচ্ছু আটকাবে না। 13 মার্কসের মধ্যে 10 থেকে 12 তুই ইজিলি পেয়ে যাবি, ঠিক আছে? আর যদি একটু ভালো করে পড়াশোনা করিস তাহলে তো 13 পাবি, কেউ তোকে আটকাতে পারছে না। ভয় পাস না, সময় আর বেশি নাই, পড়াশোনা মন দিয়ে করে যা, যেটুকুই করেছিস ভালো করে যা, ঠিক আছে? নতুন কিছু করতে যাস না, কারণ এইটুকু টাইমের মধ্যে নতুন কিছু করতে যাবি তো পুরোনোগুলো নিয়ে কনফিডেন্স আরও জিরো হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। ভালো থাকিস, ভালো করে পড়াশোনা কর, সময় নষ্ট একদম করিস না।